আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি জবাব দিতে পারবেন না। লক্ষ্য রাখবেন, সমাজে যত অহেতুক সময় আপনি নষ্ট করবেন, অহেতুক কার্যকলাপের সাথে আপনি জড়িত হবেন, যত জীবন থেকে আপনি সময় নষ্ট করবেন, কিয়ামতের দিন আপনাকে এই সব সময় নষ্ট করার কারণে আল্লাহর কাছে জবাব দিতে হবে কিনা? কথা বলেন, হবে কিনা? জবাব দিতে হবে আল্লাহর কাছে। এই যে পহেলা বৈশাখ চলে গেল আপনাদের, পহেলা বৈশাখে যারা বিভিন্ন ধরনের কার্টুন আঁকাআঁকি করেছেন, বিভিন্ন হুতুম পেঁচার ছবি নিয়ে মঙ্গল শোভাযাত্রা করেছেন, সম্পূর্ণভাবে হারাম। মঙ্গল শোভাযাত্রা সম্পূর্ণভাবে কি? হারাম। তারা মনে করে মঙ্গল শোভাযাত্রা এক জায়গা থেকে আর এক জায়গা পর্যন্ত যদি পৌঁছতে পারে তাহলে আমাদের বাংলাদেশটা মনে হয় মঙ্গল হয়ে গেল। যদি এরকমই হতো, প্রতি বছরে তো আপনারা মঙ্গল শোভাযাত্রা জারি করেন, মঙ্গল শোভাযাত্রা বের করেন, কিন্তু যারাই মঙ্গল শোভাযাত্রা বের করছেন তারাই আবার সন্ধ্যাবেলায় একজন পুরুষের হাতে আর একজন মহিলা গিয়ে ধর্ষিত হচ্ছে, ঠিক কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ছাত্র এবং ছাত্রী সবাই ঈদের ভিতরে অনেকেই বাড়িতে যায় নাই। তাদেরকে সাংবাদিকরা প্রশ্ন করলো, ও ভাই বোনরা, তোমরা কেন ঈদের দিন বাড়িতে গেলে না? তাদের মনের এই প্রশ্নের জবাবে তারা বলতেছেন, ঈদের কেমনে বাড়ি যাব? ঈদের 2-1 দিন পরেই তো পহেলা বৈশাখ, বাড়িতে গেলে তো পহেলা বৈশাখ আদায় করতে পারবে না। রমজান মাসে একবার রঙের হোলি খেলা খেলতে পারি নাই, রমজান মাসের কারণে নাচানাচি করতে পারি নাই। পহেলা বৈশাখে খুব ধুমধাম করে পহেলা বৈশাখ পালন করা লাগবে। এই জন্য আমি দেখলাম কোন এক জায়গায় মনে হয় 45 কিলোমিটার পর্যন্ত একটা রাস্তারে তারা বিভিন্ন ধরনের কালারিং করে ফেলেছেন। 45 কিলোমিটার। দেখেন, এই যে অহেতুক কাজকর্মগুলো শিরিকের কাতারে পড়ে যাবে। আর যদি আপনার জীবনে একটা শিরিক আপনি করে ফেলেন, আপনি মনে করেন 50 বছর বাঁচলেন, 50 বছর পরে একটা শিরিক করলেন, 50 বছরের জীবনেতে যত ভালো মন্দ আমল করেছেন, একটা শিরিক করার সাথে সাথে আপনার জীবনের সব আমলগুলো আমার আল্লাহ তাআলা বাতিল করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। ও আমার নবী, আপনি যদি শিরিক করেন, শিরিক করার সঙ্গে সঙ্গে আপনার জীবনের আমলগুলো আমি আল্লাহ তাআলা বাতিল করে দেব। শিরিক করলে জীবনের সব বাদ, শিরিক করলে জীবনের কি? সব বাদ। এখন পয়লা বৈশাখে আপনার দলের নেতা নেত্রী যারা মারা গিয়েছেন, আপনি ফুল দিয়ে এসেছেন কিনা? কথা বলে না। ফুল দেওয়া যাবে, বরঞ্চ তাদের জন্য বৈশাখ মাসের প্রথম দিন বড্ড বেশি হাসি লাগছে। গতকাল আমার মাহফিল ছিল চাপাই সদরের ভিতরে, গতকাল কিন্তু পয়লা বৈশাখ পালন হয়েছে। গতকাল আমার জন্মদিনও ছিল। পয়লা বৈশাখের দিন, তাহলে পয়লা বৈশাখ মানে বছরের একটা প্রথম দিন আপনি শুরু করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ গত বছরটা আমি 1430টা আমি কেমন পার করেছি, ভুল ত্রুটি হয়ে গিয়েছে, অন্যায় হয়ে গিয়েছে, পাপ হয়ে গিয়েছে। আগামী বছরটা যেন আমি খুব ভালো করে পরিপালিত করতে পারি। আল্লাহর কাছে আপনার দোয়া করা উচিত, ঠিক কিনা? কিন্তু আপনি পয়লা বৈশাখের প্রথম দিনটাই বছরের শুরু করলাম শিরিক দিয়ে, বেদাত দিয়ে, জুলুম দিয়ে, নির্যাতন দিয়ে, মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যম দিয়ে, ধর্ষণ দিয়ে, ঠিক কিনা? সম্মানিত বন্ধুরা আমার, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অনর্থক কাজকর্ম আমাদের সমাজে অনেক আছে। অনর্থক কাজের সমাজের ভিতরে শেষ নাই। আপনারা কয়েকদিন আগেই দেখেছেন বাংলাদেশের ভিতরে একটা জায়গাতে কবরস্থানে গিয়ে যুবক যুবতীরা প্রেম করতে আসেন। অনেকেই হয়তো অনলাইনে সুবাদে দেখেছেন, কবরস্থানে গিয়ে যুবক যুবতীরা প্রেম করে। বাংলাদেশের অনেক জায়গায় বিভিন্ন মৃত্যুর বাড়িতে মানুষ যখন মারা যায় 3 দিন, 7 দিন, 21 দিন, 40 পালন করা হয়। ইসলামী শরীয়ত সম্পূর্ণভাবে নিষেধ, সম্পূর্ণভাবে হারাম। এগুলো পালন করা যাবে না। বিভিন্ন মাদ্রাসা থেকে, বিভিন্ন পাড়ার থেকে হুজুররা, মাদ্রাসার ছাত্ররা অথবা মসজিদের ইমাম সাহেবরা
খতিব সাহেবরা পর্যন্ত বিভিন্ন মানুষের বাড়িতে গিয়ে কোরআন পড়ে, কোরআন পড়ার পরে সেখান থেকে টাকা নেয়, হাদিয়া নেয় অথবা খেতে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সবগুলো কাজ হবে অহেতুক, এগুলোর কোনো দলিল নাই। সমাজের ভিতরে দেখবেন অনেক মানুষ সুদের সাথে জড়িত, অনেক মানুষ ঘুষের সাথে জড়িত। টাকা পয়সা থাকার কারণে সামাজিকভাবে মানুষরা তাকে সম্মান দেয়, অথবা হয়তোবা রাজনীতিগত কারণে রাজনীতির দল তার ক্ষমতায় আছে, যার কারণে তাকে হয়তোবা সম্মানের চেয়ারে বসানো হয়েছে। আপনাদের শুনতে অবাক লাগবে, কিন্তু চরম সত্য কথা। আপনারা বলেন এই যে চেয়ার, এই যে মঞ্চ, এটা সম্মানের জায়গা কিনা? কথা বলেন, সম্মানের জায়গা কিনা? যোগ্য জায়গা না? এখন এই যোগ্য জায়গাতে যদি অযোগ্য লোককে বসানো হয়, এই যোগ্য জায়গার আর সম্মান থাকবে? একটু বুঝে শুনে বলিয়েন। কিন্তু যোগ্য জায়গাতে অযোগ্য ব্যক্তিকে, ওই যে কিছুক্ষণ আগে শুনলেন না, ইমাম সাহেব না থাকার কারণে একজন মূর্খ ব্যক্তিকে ইমাম সাহেবের জায়গাতে দিয়ে দেওয়ার কারণে কি হলো? নামাজ শেষ। যোগ্য জায়গাতে অযোগ্য ব্যক্তিরা আজকে বসছিস কিনা? 36 ইঞ্চি, 35 ইঞ্চি, 38 ইঞ্চি, এই যে কিশোর বক্তা, শিশু বক্তা, এই তাফসিরের কোরআন মাহফিলের মঞ্চটাকে কলুষিত করছে না? আবার এই মঞ্চে উঠে অনেকেই দেখবেন আর এক বক্তা আর এক বক্তাকে গালিগালাজ করে, নাম ধরে ধরে একজন আরেকজনকে গালিগালাজ করে কি না? এগুলো কি করা ঠিক? যদি আমি আরেকজন বক্তাকে নিয়ে গালিগালাজ করি, সে আমাকে নিয়ে গালিগালাজ করবে, এই তো স্বাভাবিক। আমি যদি ওনার বাবাকে গালি দিই, উনি আমার বাবাকে গালি দিবে, এই তো স্বাভাবিক। এই কাদা ছোড়াছুড়ি করার কারণে আজকে ইসলামের মান সম্মান কমতেছে না বাড়তেছে? আমাদের আলেমদের সম্মান কমছে না বাড়ছে? কমছে। এই জন্য যুগশ্রেষ্ঠ ভালো ভালো আলেম আজকে জেলখানার ভিতরে বন্ধ, বিনা অপরাধে জেলখানায় 10 বছর ধরে পুষছে। অপরাধ নাই, বিনা অপরাধে 4 বছর, 5 বছর, 10 বছর পর্যন্ত জেলখানায় সময় নষ্ট করছেন। অথচ যারা কোরআন বুঝে না, কোরআন পড়ার তেলাওয়াত শুদ্ধ নাই, মুখে দাড়ি নাই, তারা আজকে এই তাফসিরের মঞ্চে প্রধান মুফাসসির হিসেবে তাফসির করছেন, বাংলাদেশে শত শত করছেন, এবং তারাই নাকি ভাইরাল বক্তা। আজকে আপনাদের এখানে লোকসংখ্যা কমার কারণ আমি জিজ্ঞেস করলাম, একটা কারণ হচ্ছে ভাইরাল বক্তা আশেপাশে কোথাও হয়তো বা মাহফিল চলছে, এই জন্য এখানে লোকসংখ্যা কমে গেছে। বুঝতে পারেন নাই? এখন বলেন এই যোগ্য জায়গাতে যদি অযোগ্য লোককে বসান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কাজকর্ম, অহেতুক কাজকর্ম আমাদের করা যাবে না। অহেতুক কাজকর্ম যতগুলো আছে আমাকে আপনাকে ছেড়ে দিতে হবে। যেটা করলে আপনি নেকি পাবেন সেটা করেন, যেটা ছাড়লে আপনি নেকি পাবেন সেটা ছাড়েন। অযথা আপনার কোনো কাজ নাই, আপনি গুল খাচ্ছেন কেন? কোনো কাজ নাই, বিড়ি খাচ্ছেন কেন? সিগারেট খাচ্ছেন কেন? পান জর্দা কেন খাচ্ছেন? এগুলো সব খাওয়া কি? ফতোয়া দেন, হারাম।